লূত আলাইহিস সালামের কওমের লোকেরা যখন চাষাবাদ করত তখন শয়তান খুবই চমৎকার চেহারার সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসে। এসে সর্বপ্রথমে কুপ্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল। শয়তান তাদেরকে বলল, তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না, তোমরা চাইলেই করতে পারো। সর্বপ্রথম তারা কৌতূহল বশত এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো। প্রতিদিনই এই ছেলেটা আসে, মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো। শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ, এই অভ্যেসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে, আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে। তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো। তারা নারীদের প্রতি যৌন আকৃষ্ট না হয়ে পুরুষদের সাথে এই পাপ কাজ তারা করতে আরম্ভ করলো। লূত আলাইহিস সালাম তাদেরকে বললো, তোমরা কি আল্লাহকে ভয় পাবে না? তোমরা কি আল্লাহকে ভয় করো না? কিভাবে তোমরা এই পাপ কাজগুলো করছো? কিভাবে একটি পুরুষ হয়ে তোমরা পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো? এটা তো খুবই ঘৃণ্য একটি কাজ। অর্থাৎ তারা বলতে আরম্ভ করলো, হে লূত, তুমি যদি এই দাওয়াতি কাজ না থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দিব। এক পর্যায়ে লূত আলাইহিস সালাম বললেন যে তোমরা যদি না থামো যে কোনো মুহূর্তে আযাব এসে গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। আযাবের কথা যখন লূত আলাইহিস সালাম বলে ভয় দেখালেন, তারা বলল, পারলে আযাব নিয়ে আসো। আল্লাহ তাআলা তখন তাদেরকে শাস্তি দেওয়ার মনস্থির করলেন এবং এটা জানানোর জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠালেন। তারা অনিন্দ সুন্দর নওজোয়ানের রূপে সুন্দর যুবকের চেহারা নিয়ে তারা লূত আলাইহিস সালামের কাছে মেহমানের ছদ্মবেশে আগমন করলো। লূত আলাইহিস সালামের স্ত্রী যখন দেখলো যে কিছু যুবক, সুন্দর সুশ্রী চেহারার যুবক এসেছে, তিনি গোপনে এলাকার ওই পাপী লোকদের কাছে এই তথ্য সরবরাহ করে দিলেন যে কিছু যুবক মেহমান হয়ে আমার স্বামী লূতের বাড়িতে এসেছে, তোমরা এখানে এসে হামলা দিতে পারো। যারা এই পাপ কাজে অভ্যস্ত ছিল তারা হুমড়ি খেয়ে লূত আলাইহিস সালামের বাড়িতে হামলে পড়লো। চারদিক থেকে তারা আক্রমণ চালানো শুরু করলো, যে কোনো মূল্যে তারা ছিনিয়ে নেবে। লূত আলাইহিস সালাম উপায়ন্তর না দেখে তিনি অত্যন্ত অসহায় আকুতি এবং কাকুতি মিনতি জানিয়ে বলল, হে আমার এলাকার লোকেরা, আমার মেহমানদের গায়ে হাত দিও না। আল্লাহর পাঠানো ফেরেশতারা যারা যুবকের আকৃতিতে এসেছিল, ওনারা যখন দেখলেন যে লূত আলাইহিস সালাম অত্যন্ত দুশ্চিন্তা ফিল করছেন, ফেরেশতারা বলল, ইয়া লূত, আমরা কিন্তু সাধারণ যুবক নই, আমরা আপনার রবের পক্ষ থেকে পাঠানো আল্লাহর ফেরেশতা। এই রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনি সেফ জোনে চলে যান, আর যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবে না, এটা আল্লাহর আদেশ। তবে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না। এই ঘটনা শোনার সাথে সাথে সাইয়েদনা লূত আলাইহিস সালাম ওনার মেয়েদেরকে নিয়ে সেফ জোনে চলে গেলেন এবং আল্লাহ তাআলা আযাব পাঠালেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে পাখা দিয়ে এক ঝাপটা মেরে এলাকার সব পাপীগুলোর চোখগুলোকে অন্ধ বানিয়ে দিলেন। এরপর পাখা দিয়ে পুরো জর্ডানের শহরটাকে তিনি আকাশে তুলে উপুর করে ধপাস করে জমিনে আবার ফেলে দিলেন। ফলে নিচের মাটি চলে গেল উপরে, উপরের মাটি নিচে। এরপর আমি উল্কা বৃষ্টি নাজিল করলাম, পাথরের বৃষ্টি নাজিল করে সালফার অ্যাসিড দিয়ে পুরো এলাকাটাকে ঝলসে দিয়ে উল্কা নিক্ষেপ করে করে পুরো জর্ডানের এই সাদুম এরিয়াটাকে আমি ধ্বংস করে দিলাম। এটাকে জনপদ উল্টানো শহর বলা হয়।